নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে আসলাম শীতের সকালবেলার চা করতে। জানোই তো, ভোরবেলাতে একবার চা হয়। এখন 6টা মানে বেশ ভোরবেলাতেই চা বসিয়ে দিয়েছি। আর এখানে করছি চা। সকালবেলা যেহেতু রান্না হবে, একটু পরেই তো রান্না করব, তাই ভাবলাম বসে থেকে লাভ নেই। সাথে একটু কাপের মধ্যে নিজের জন্য একটু গরম জল নিয়ে নিয়েছিলাম, সেটিই খাচ্ছিলাম। আর তার সাথে এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখছিলাম। যেহেতু আজকে ডিমের কারি করে দেবো বরমশাইকে, সেই জন্য বেশ পরিমাণে পেঁয়াজ লাগবে, সেগুলোই ছাড়িয়ে রাখছিলাম। শীত পড়ে গেছে তো, এই কাজগুলো এখন আর রাতে করে হয়ে ওঠে না। যাই হোক, চলো এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। সবগুলো এখন হয়ে উঠবে কিনা জানি না, তবে যতটুকু হয় আর কি। সাথে ওখানে চাও বসিয়ে দিয়েছি, আর এখানে একটু নিজের জন্য গরম জল নিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো বেশ ঠান্ডা লাগে, তারপরে এই গরম জলটা খেতে বেশ ভালো লাগে। গরম জলটা খেয়ে নিয়ে চা হয়ে গেলে 1 কাপ চা খাবো, তারপরে শুরু হবে আমার দৌড়ঝাঁপ। সকালবেলাটা সবার বাড়িতেই একটা ব্যস্ততার সকাল কাটে, আমার একটু বেশিই ব্যস্ততায় কাটে। রান্না বান্না, ঘরের কাজ, জল ভরা, ঠাকুমার সমস্ত কিছু করা, একটু বেশিই দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যায় সকালটা। যাই হোক, এখানে চাটা হয়ে গেছে। এখন চা ছেঁকে আগে খাবো চা, তারপরে বাকি সব কাজ বাজ। তো চলো আগে আমি গরম গরম 1 কাপ চা খেয়ে নিই, কারণ অনেক ভোরে উঠেছি তো বেশ ঠান্ডা লেগে গেছে। চা খেয়ে কিছুটা পরিমাণ জল ভরে রেখে চলে এসেছিলাম কাকা শ্বশুরের ঘরে। তার ঘরে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। এখন বিছানাটা ঝেড়ে নিই, তারপরে ঘরগুলো ঝাড় দেবো। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আগে বিছানাটা ঝেড়ে নিই। এই যে সকালবেলা সবাই এখন আগুন পোয়াচ্ছে। ঠিক কতটা ঠান্ডা পড়লে মানুষ আগুন পোয় বলো তো? ওই যে ওখানে আগুন পোয়ানোর কাজ চলছে, আর অনেকেই এখনও মর্নিং ওয়াক যাচ্ছে। যাই হোক, আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ঘরগুলো ঝাড় দিয়ে। এখানে দেখলাম ভাত হয়ে গেছে, ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর ওখানে প্রেশার কুকার দেখছো, ওখানে বসিয়েছি ডাল সিদ্ধ, যেটা আমি পরে সোমবারে দেব। আর এপাশে যে কড়াইটা বসিয়েছি, এখানে এখন ডিম ভাজবো। ডিমটা সিদ্ধ আর ভাত একসাথেই বসিয়েছিলাম, দুটো দুই দিকে, তো দুটোই হয়ে গেছে মোটামুটি। এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে আগে ভেজে নেব। আর সকালবেলা তো দেখলাই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন এখানে আমি আগে ডালটাও সোমবারে দেবো, একসাথেই করব দুটো। তো চলো আগে ভাতের ফ্যানটা গেলে নিই। এই যে এখানে ডিমের কারির মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, আর এখানে একটু টমেটো ডাল করছি। ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে 4টে ডিম ভাজা রয়েছে, আর ওখানে কিছু পেঁয়াজ আর আদা কাটা রয়েছে। তার কারণ হলো দুপুরবেলা আবারও রান্না হবে। আর এখানে বরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি, ডিমের কারিটা হয়ে গেছে, সাথে ডালটাও হয়ে গেছে। এখন একটু আলু উচ্ছে ভাজছি, এটা বরমশাইয়ের জন্যই ভাজছি আর সকালে আমাদের খাওয়ার জন্য। এই যে বরমশাইয়ের খাবার দিয়ে দিয়েছি, ভাত, আলু উচ্ছে ভাজা, একটুখানি টমেটো ডাল আর ডিমের কারি। যাই হোক, এখন বরমশাইয়ের এগুলো গুছিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। বরমশাইয়ের খাবার গোছানো হয়ে গেছে, এখনও বেরোয়নি। চলো বেরোনোর আগে ঝটপট আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। আর দেখতেই পারলা রান্নাঘরটা কতটা অগোছালো করে ফেলি। রান্না করতে করতে পুরোটাই অগোছালো হয়ে যায়। এই যে কোনো রকমে একটু গুছিয়ে নিয়েছি। তো চলো এখন বরমশাই বেরোবে, আগে তাকে বিদায় দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। হ্যাঁ, মানে এরকম বার করা ছিল, ওই যে টুকরো টুকরোগুলো পড়ে রয়েছে ওখানে। এই যে বাই বাই। বাই বাই।
ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরগুলো মুছে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম এখানে ঠাকুরের বাসন মাজতে, মন্দিরটা ধুতে, একটু ল্যাপা পোছাও করে নেব। আর ঠাকুরের বাসনগুলো আমার অলরেডি মাজা হয়ে গেছে, ওগুলো আমি ধুয়ে রেখেছি। এখন এই মন্দিরটা একটু ধুয়ে নিলাম, এখন একটু লেপে নেব। একটু না, অনেকটাই লেপবো। আর সকালবেলা দেখতেই পেলা আমার ঘরে বিছানা তোলার পরে এক টুকরো মিঠে রোদ ঘরে পড়েছে, কি ভালোই না লাগে। তোমাদেরকে আগেও বলেছিলাম খুব ইচ্ছে হয় যে ওই রোদ্রে বসে এক কাপ চা বা কফি খেতে, কিন্তু কোনো দিনই সময় হয়ে ওঠে না। বিশেষ করে সকালটা ভীষণ ব্যস্ততায় কাটে। তারপরে সকাল চলে গেলে আর রৌদ্রটা আসে না। আবার যেই টাইমে রৌদ্র আসে ওই টাইমে চা বা কফি খাওয়ার কখনোই সময় নয়। আবার রৌদ্র আসতে আসতে প্রায় 2-2:30, তখন আর বেশিক্ষণ থাকেও না, প্রায় ওই 10-15 মিনিট মতো রৌদ্র ঘরে থাকে। তবে সেই টাইমটা চা বা কফি তো খাওয়া যায় না। যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছ মন্দিরটা ল্যাপাও শুরু করে দিয়েছি। তো চলো এখানে ল্যাপা পোছা সেরে তারপরে যাব এঁঠো বাসনগুলো মাজতে। এই যে চলে এসেছিলাম ঠাকুরের মন্দিরের কাজ করে নিয়ে বাসন ধুতে। বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধোয়াধুয়িটা হলেই হয়। আজকে খুব কম বাসন হয়েছে, অন্যান্য দিন অনেক অনেক বাসন বেরোয় সকালের। কিন্তু ওই যে মাঝে মাঝে ধুয়ে রান্নার ফাঁকে ফাঁকে এসে একটু ধুয়ে যায়, একটু দৌড়াতে হয়, কষ্টও হয়। কিন্তু কি হয়, পরের বাসনগুলো কম হলে কাজটা একটু আগিয়ে যায়। ওই সময়টা কাজটা করে ফেললে রান্না হওয়ার সাথে সাথে বাসনগুলো মাজা হয়ে গেলে অনেকটাই কাজ কমে যায়। যাই হোক, চলো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেল। এরপরে কিছু জামা কাপড় আছে, সেগুলো দেখতেই পাচ্ছ পিছনে ভেজানো রয়েছে, ওগুলো কাচতে বসবো। তারপরে কাল রাতে ভাসুর বাড়ি এসছে, আজকে তো জামা কাপড় একটু বেশি হবেই। তো চলো আগে এখানে বাসন মেজে নিই। বাসন ধুয়েই এসছিলাম ঠাম্মাকে বার করতে। এখানে একটুখানি রোদ্দু চলে এসছে, ঠাম্মা বলেছিল রোদ্রে বসবে, তাই খুব বেশি আসেনি, তবে যেটুকু এসছে তবুও তো গায়ে একটু হলেও রৌদ্র লাগবে, তাই এখানে তার বসার জায়গাটা করে নিলাম। এখন ঠাম্মাকে নিয়ে এসে দিয়ে তারপরে যাব জামা কাপড় কাচতে। উনি তো নিজে নিজে মোটামুটি আসতে পারে, তবে একটুখানি সাপোর্ট দিয়ে ধরতে হয়। বালিশটাও দিয়ে গেলাম যাতে উনি শুতে পারে। তারপরে ভেবেছিলাম জামা কাপড় ধুতে যাব, তো ওনাকে জিজ্ঞাসা করাতে বলল ঠিক আছে খেতে দিয়ে দাও। তাই ওনাকে একেবারে খাইয়ে ধুইয়ে দিয়েই তারপরে আমি নিশ্চিন্তে জামা কাপড়টা ধুতে যাব। ওনাকে খাওয়ানো হয়ে গেলে আমার একটু শান্তি লাগে। তার কারণ হলো, আমার ওই কেউ যদি খাওয়ার মতো বাড়িতে বসে থাকে, আমার খুব পিছুটান থাকে যে কখন খাবে, কখন আমি কাজ সারবো। তো কিছুদিন আগে উনি বমি করেছিল, মানে 2-3 দিন আগে, সেটা তোমরা দেখেছিলাম। তো সেই কারণেই আমি ওনাকে স্ট্রিক্টলি বলে দিয়েছি একটু সময়ে সময়ে খেতে। আমাদের তো খাওয়া দাওয়াটা একটু দেরিতে হয়, সকালের খাওয়া প্রায়ই 11:30-12টা বেজে যায়, আর দুপুরে সেই 4টে, 3:30, 4টে, আর রাতেরটা 10টায়। উনিও সেই আমাদের সাথে সাথে খাওয়ার জন্য বসে থাকবে। তো আমি স্ট্রিক্টলি ওনাকে বলে দিয়েছি যে এখন তোমাকে আমি যখন খেতে দেব তুমি তখনই খেয়ে নেবে। একটু বকাঝকা দিয়ে আজকে সকাল 10টার মধ্যেই যে খাওয়াতে পারলাম, এটাই অনেক শান্তি। তারপরে এখানে চলে এসেছিলাম জামা কাপড়গুলো কাচতে, প্লাস ধুতে। কাচাকুচি হয়ে গেছে আর একবার ধোয়াও হয়ে গেছে। এখন এই লাস্টবার ধুয়ে নিয়ে তারপরে যাব মেলতে। আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম এই কারণেই, তোমাদেরকে সকালেই বললাম যে আমার আরও একবার রান্না করতে হবে। সেটা হলো দুপুরের ভাত। আর আমার ভাসুর গেছে মাছ আনতে, তো সেই মাছটা আনলে তবে ধুয়ে তারপরে রান্না করব। সেই কারণেই দেখছিলাম যে আসছে নাকি, কারণ আমার তো মোটামুটি কাজ শেষ। এখন শুধু মাছ আসলে মাছটা ধুয়ে রান্না করে মাছকে স্নান করিয়ে তারপরে আমি যাব স্নানে। সেই কারণেই বারবার দেখছিলাম রাস্তার দিকে তাকিয়ে যে দাদা বাড়িতে আসছে নাকি। তো চলো, এখানে আমার জামা কাপড়গুলো অলমোস্ট ধোয়াধুয়ি প্রায় কমপ্লিট। আর আজকে জামা কাপড়গুলো ধুতে বেশ মজা লেগেছিলো, কারণ আমি একটুখানি রোদে বসে জামা কাপড়গুলো ধুতে পেরেছিলাম। রোদে বসা সেরকম সৌভাগ্য হয়ে ওঠে না, কাজ করতে করতে সময় পাই না, আর রোদে বসার কী করে সময় পাবো বলো। যাই হোক, চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে একেবারে রান্নাঘরে গিয়ে দেখা হবে।
এই যে দাদা মাছ নিয়ে এসছে, মাছ এখানে ধোয়াও হয়ে গেছে, সাথে আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এখানে এনেছিল মাছের ডিম, যেটা ভাজা করব। মাছটা আজকে ঝাল করলাম, কারণ সকালে ডাল আর ডিমের তরকারি করেছিলাম, সেই জন্য এখন ঝাল করলাম। এটা ছিল ভোলা মাছ, যদিও আমি খাই না। তারপরে ঠাকমাকে স্নান করিয়ে আমি স্নানে চলে গেছিলাম। ঠাকমা এখন দেখতেই পাচ্ছ খাটে শুয়ে আছে। তারপরে আমি গেছিলাম কাকিমণিদের বাড়িতে ফুল আনতে। কাকিমণি আমার জন্য ফুল তুলে রাখে। সেই ফুলটা আনতে গিয়ে আমার পাশের বাড়ি কাকিমণির যে হাজব্যান্ড, মানে আমার কাকুমণি, উনি দিল আমাকে বেশ কিছু পানি ফল। এই পানি ফলগুলো দেখলে বুকটা কেঁপে ওঠে। তার কারণ হলো আমার দিদা ভীষণ ভালোবাসতো পানি ফল খেতে। এই পানি ফলের যে যতটুকু সিজন থাকে, আমাদের বাড়িতে রোজ পানি ফল আসতো। আর আমার দিদা রোজ দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে বসে পানি ফল ছাড়িয়ে আমাদের সবাইকে ডাকতো যে আয় ছাদে আয়, তোদেরকে জলের সিঙাড়া খাওয়াবো। আমার দিদা এটাকে পানি ফল কম জলের সিঙাড়া বলেই ডাকতো, কারণ এটা দেখতে অনেকটা সিঙাড়ার মতো। আর যেহেতু এটা খেতে একটু জলা জলা ভাব, তাই বলতো। আর যেহেতু এটা জলেই হয়, তাই বলতো এটা জলের সিঙাড়া। শুধু আমাকে বলে না, আমার বৌদিদেরকেও খুব ডাকতো। দিদা মরে যাওয়ার পর এই ফলটি কোনোদিনও আমাদের বাড়িতে আসেও নি, আর আমি ধরিও নি। তবে আজ স্নান করে একজনের বাড়িতে গেলাম, সে অনেক আশা করে আমার হাতে দিল। আমি আর না করতে পারলাম না, তাই ভাবলাম যে চলো বছরের প্রথম ফল কেউ যতক্ষণ দিল, তা একটু ঠাকুরকেই নিবেদন করি। সেই কারণেই হাতে করে নিয়ে এসেছিলাম। খুব খারাপ লাগছিল পানি ফলগুলো যখন নিলাম হাতে, তখন খুব দিদার সেই কথাগুলো মনে পড়তো। ছাদে বসে পানি ফল ছাড়িয়ে আমাকে, আমার জ্যাঠতো বৌদিদের সবাইকে ডাকতো যে আয়, তোদেরকে সবাইকে জলের সিঙাড়া খাওয়াবো। চলো, এখানে মোটামুটি ঠাকুরের সমস্ত কিছু কমপ্লিট গোছানো হয়ে গেছে। এখন শুধু এই যে তাদের প্রসাদটা নিবেদন করা হয়ে গেলে আমার মোটামুটি একটু আরতি করলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি, গল্পে মেতে গেছিলাম। তাই এই যে সন্ধেবেলা চাঁদটি দেখার সৌভাগ্য হলো। হয়তো সামনেই পূর্ণিমা বা পূর্ণিমা চলছে, আমার ঠিক জানা নেই। কত সুন্দরই না লাগছে পূর্ণিমা চাঁদটা, তাই না? তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।